কত গুনাহ করছি মালিক আমরা জীবনে, মাফ করে দাও দৌড়ে মালিক নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলেন না আল্লাহ কোথায় গেলে তোমার বান্দা মাফ পাবে। আল্লাহ তাআলা তোর কোরআনের ময়দান থেকে গুনাহ নিয়ে যদি ঘরে ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নাই। হজের মাস বৃহস্পতিবার দিবাগত জুমার রাত, নবীর মোহাব্বত কোরআনের বরকত আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিনে জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা তাকায়া দেখো, জিন্দেগির গুনাহগুলো মাপ নেওয়ার জন্য তোমার বান্দারা তোমারে ডাকে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে সবাইকে বেগুনাহ মাসুম বানায়া দাও। রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবারও কথা ছিল নিয়ে নেকের বোঝা, ভাগ্য দোষে আসতে হইল নিয়ে পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ তাআলা তোর দুয়ারে হাত বাড়াইলে দুইজন মানুষের কথা বড্ড বেশি মনে হয়। একজন আমাদের জনম দুঃখী মা, আর একজন জনম দরদি বাবা। কত রাত মায়ের কোলে প্রস্রাব পায়খানা করেছি, মা লাথি মেরে আমাদের ফেলে দেয় নাই, বুকের সাথে আগলায়া রাত কাটায়া দিয়েছে। ওই মা বাবা কবরে জেলখানায় মাটির চাদর মুড়া দিয়ে ঘুমায়। একটা দিনের জন্য বলতে পারি না মা খাইছনি, বাবা ঘুমাইছনি। আল্লাহ জুমার খাতিরে মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মরিয়া গিয়াছে যারো মায়ো বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মা। আল্লাহ কান্দি আপনার দরবারে, মা যেন কান্দে না কবরে। আল্লাহ কান্দি আপনার দরবারে, বাবাই যেন কান্দে না কবরে। আয় আল্লাহ তাকায়া দেখো, মরহুম সিরাজ আলী শেখের ছেলে জনাব মনিরুজ্জামান সাহেব। আয় আল্লাহ সিরাজ আলী শেখের 3 মেয়ে, তার স্ত্রী, তার পুত্রবধূ, নাতিরা। আয় আল্লাহ নাতনিরা, আয় আল্লাহ ভাতিজা, ভাই, নাতি, জামাই, এমনি করে করে আয় আল্লাহ তাআলা ভাতিজি জামাইয়েরা এলাকাবাসী আপনজন মরহুম সিরাজ আলী শেখের জন্য চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদতেছে। আয় আল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিল, বিনয়ী মানুষ ছিল, তোমার ঘর মসজিদের খাদেম ছিল। আয় আল্লাহ তোমার ঘরের খাদেম হিসাবে তোমার বান্দাকে জান্নাতের খাদেম বানায়া নাও। আয় আল্লাহ জীবন ভরে মসজিদের খেদমত করে গেল,
তোমার বান্দাকে জান্নাত দাও, জান্নাতি মেহমানদের খেদমত করবার তৌফিক দাও। আয় আল্লাহ, হজে যাবার সব বন্দোবস্ত হয়েছিল, করোনায় যেতে পারে নাই, তার আগে তো তুমি নিয়ে গিয়েছো। আয় আল্লাহ, মরহুম সিরাজ আলী শেখ আল্লাহ তুমি হাজিদের কাতারে কিয়ামতে দাঁড় করাইয়া দিও। আয় আল্লাহ, মাত্র 3 মাস আগে আমি স্বপ্ন দেখেছি, সে আমাকে হাফেজ সাহেব বলে ডেকেছে, আমি তারা হাজি সাহেব বলে ডেকেছি। আয় আল্লাহ, আমি আলেম মানুষ, আমার মন সাক্ষ্য দেয় তোমার বান্দাকে হয়তো তুমি হাজি হিসাবেই কবুল করে নিয়েছো। আয় আল্লাহ, মরহুম সিরাজ আলী শেখকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আয় আল্লাহ, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, সংকীর্ণ কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, তার জাওলাদেরা দুনিয়ায় বেঁচে আছে, হায়াতগুলো দারাজ করে দাও। সিরাজ আলী শেখের 1 ছেলে 3 মেয়ে, আল্লাহ প্রত্যেকরে তুমি হায়াত বুলন্দ করে দাও। আয় আল্লাহ, মনিরুজ্জামান সাহেবের কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ, তার সন্তান তার বোনের সন্তানদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দোয়া চেয়ে সাল আমিন ও সুস্থ আল্লাহ পূর্ণ শাফা দিয়ে দাও। আয় আল্লাহ, নয়ন সুখ গোপাল বাড়ি যত মুর্দে গান ঘুমিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। প্রত্যেকের আপনজনদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, সওয়াব যা দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায়া নবীর রওজা সোনার মদিনায় পৌঁছে দাও। নবীর পাশে আবু বকর ওমর হয়ে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছায়া দাও। 4 তরিকার 4 পীর 4 মাযহাবের 4 ইমাম, আয় আল্লাহ ফুরফুরা সিলসিলা, জোনপুর সিলসিলা, চরমনাই সিলসিলা, আয় আল্লাহ এমনি করে করে ভান্ডারিয়া দরবার শরীফ হক সিলসিলার যত পীর মাসে অন্ধকার কবরে প্রত্যেকের আরহে মোবারক সওয়াবটুকু নজরানা করে দাও। আয় আল্লাহ তাআলা, এখানে অনেক মেদিনীপুরের মুরিদরা আছে, আল্লাহ সবাইকে দিনের উপরে চলবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, হক সিলসিলার উপরে থাকবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, পরিশেষে তোর দুয়ারে ফরিয়াদ করি রে মালিক, আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মাওলানা আলমগীর সাহেব তার সন্তানদের জন্য দোয়া চেয়েছে, আমার আদরের এই সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, জনাব সাহেব, আয় আল্লাহ তাআলা মনিরুজ্জামান সাহেবের আল্লাহ মেয়েরা রয়েছে, আল্লাহ আমার অত্যন্ত আদরের সাইফুল, আয় আল্লাহ তাআলা তার আরো 2 মেয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মনিরুজ্জামান সাহেবের জনম দুঃখী মাকে আল্লাহ আপনি পূর্ণ সুস্থতা নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গভীর রাত তোমার বান্দারা তোমার হাবিবের দিদার পাবার জন্য চোখের পানি ফেলে কান্দে। আয় আল্লাহ, আজ তোমার হাবিবের জিয়ারত নসিব হলো না, কত বড় হতভাগা আমরা, কত কাফের তোমার নবীকে দেখলো, নবী না দেইখা পাগল গুলো কান্দে। কত কাফেরেরা তোমার নবীরে দেখেছে রে মালিক, আমরা যারা তোমার নবীরে দেখতে পারি নাই, আমরা নবীর আশিক হইয়া নবীর পাগল হইয়া কান্দি। আয় আল্লাহ, এরা নবীরে না দেইখা কান্দে, এরা যদি নবীরে দেখতো আল্লাহ নবীর জন্য কলিজা কেটে দিত। নবীর ইশক, নবীর মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আমাদের কলিজাকে জিন্দা করে দাও আল্লাহ। একবার বলেন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা, ইশক দিয়ে আমাদের কলিজা জিন্দা করে দাও। মুসা নবীর করছো দয়া আল্লাহ, তুর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া, তোমার হাবিবের দেখাইয়া। মুসা নবীর করছো দয়া আল্লাহ, তুর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া, তোমার হাবিবেরি দেখাইয়া। আয় আল্লাহ, তাকায়া দেখো পর্দার অন্তরাল থেকে কত মা, কত বোন পাগলের মতো কান্দে। বাবা বেঁচে থাকলে কত নায়র নিতে আসতো, মা বেঁচে থাকলে কত ফোন করতো। এখন কত ঈদ যায়, বাবাই নায়র নিতে আসে না, মা টেলিফোন করে ফোন করে না।
খোঁজ খবর নেয় না। ভাই ভাবিদের কাছে ফোন করলে তারাও বিরক্ত বোধ করে। আয় আল্লাহ, যেই মা যেই বোন বাবা মা হারিয়েছে, স্বামী হারিয়েছে, আল্লাহ তাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা নয়ন সুখ গোপাল বাড়ি মসজিদের যা প্রয়োজন গায়েবী মদদ থেকে পূর্ণ করে দাও। সিরাজ আলী শেখের মেজো মেয়ে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মনের নেক নেক মাকসাদকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ মরহুম সিরাজ আলী শেখের বড় মেয়েটা দোয়া চেয়েছে, আল্লাহ তার পরিবারের উপরে রহমত নাজিল করে দাও। মরহুম সিরাজ আলী শেখের ছোট মেয়েটাও দোয়া চেয়েছে, আল্লাহ তাদের মনের নেক বাসনাগুলোকে তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ সর্বশেষ গভীর নিশীতে রাতের প্রায় 12টা বাজে তোমার কাছে আর একটা আবদার করি, আল্লাহ তুমি খালি ফিরাইও না। মরণের আগে একটা বারের জন্য মক্কা মদিনা না দেখায়া আমাদের কাউরে মরণ দিও না। আয় আল্লাহ আমাদের হাফেজ ওয়াসিম সাহেবের সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وجاء آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.